নমস্কার কন্যা রাশির প্রিয় জাতক জাতিকাবৃন্দ, আপনাদের জীবনে 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত যে সময়কালটি আসছে সেটি ধীরে ধীরে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। এই সময়টাকে হঠাৎ ভাগ্য বদলের মুহূর্ত না ভেবে প্রস্তুতির সময় বলাই বেশি ঠিক, কারণ পরিবর্তন এখানে ধাপে ধাপে ঘটবে। গত কিছুদিন ধরে আপনার মনে এক ধরনের চাপ কাজ করছিল। কাজের মধ্যে মন বসছিল না, সিদ্ধান্ত নিলেও বারবার মতো বদলাচ্ছিল। কখনো মনে হচ্ছিল আপনি ঠিক পথে এগোচ্ছেন, আবার পরক্ষণেই সবকিছু অনিশ্চিত লাগছিল। আসলে আপনার ভেতরের আত্মবিশ্বাসই কমে গিয়েছিল। বাইরের সমস্যা যতটা না আপনাকে আটকে রেখেছিল, তার চেয়েও বেশি আপনাকে আটকে রেখেছিল নিজের দ্বিধা। এই সময়ে সেই দ্বিধা ধীরে ধীরে কেটে যাবে। এই সময় আপনি হঠাৎ করেই নিজের পুরনো কোনো পরিকল্পনার কথা আবার ভাবতে পারেন। আগে যেটা অসম্ভব মনে হচ্ছিল, এখন সেটাকেই বাস্তবসম্মত বলে মনে হবে। আপনি বুঝতে শুরু করবেন, আপনি আসলে থেমে যাননি, শুধু কিছুদিন দিক খুঁজছিলেন। মনের ভিতরে নতুন করে আগ্রহ তৈরি হবে এবং কাজ শুরু করার ইচ্ছা বাড়বে। পরিচিত কারো সঙ্গে একটি সাধারণ কথোপকথন আপনার চিন্তার ধরন বদলে দিতে পারে। এমন কেউ আপনাকে এমন একটি পরামর্শ দিতে পারে যা আপনি আগে ভাবেননি। সেই কথাটি আপনার মাথায় নতুন ভাবনার দরজা খুলে দেবে। তাই এই সময় কারো কথা সম্পূর্ণ উপেক্ষা করবেন না, আবার অন্ধভাবে বিশ্বাসও করবেন না, শুনে নিজের মতো বিচার করুন। এই সময় কাজের ক্ষেত্রে ধীরে ধীরে আপনাকে লক্ষ্য করা হবে। হয়তো প্রকাশ্যে প্রশংসা হবে না, কিন্তু আপনার কাজের ওপর নজর পড়বে। আগে যেসব বিষয় আপনাকে দায়িত্ব দেওয়া হতো না, এখন সেগুলো আপনার ওপর আসতে পারে। এতে প্রথমে চাপ লাগলেও পরে বুঝবেন এটাই আপনার নিজেকে প্রমাণ করার সুযোগ। বাড়ির পরিবেশও এই সময়ে আপনার ওপর প্রভাব ফেলবে। যদি আপনি নিজের রাগ নিয়ন্ত্রণে রাখেন, তাহলে অনেক অপ্রয়োজনীয় সমস্যা নিজে থেকেই কমে যাবে। আপনি লক্ষ্য করবেন, আপনি শান্ত থাকলে অন্যের আচরণও নরম হয়ে আসে। অর্থাৎ পরিস্থিতি অনেকটাই আপনার ব্যবহারের ওপর নির্ভর করবে। এই সময় একটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ, আপনি নিজের কথা সবার কাছে খুলে বলবেন না। আপনার সব পরিকল্পনা সবাই বুঝবে না, বরং কেউ কেউ নিরুৎসাহিত করতে পারে। তাই কাজ সম্পূর্ণ হওয়ার আগে বেশি আলোচনা না করাই ভালো। আর্থিক দিক থেকেও ধীরে ধীরে স্থিরতা আসার ইঙ্গিত রয়েছে। খুব বড় লাভ না হলেও অযথা খরচ কমবে এবং আপনি নিজের ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ আনতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে সমস্যা পুরো অর্থের অভাব ছিল না, বরং পরিকল্পনার অভাব ছিল। এখন আপনি হিসেব করে চলতে শিখবেন। এই পুরো সময় আপনি নিজের মূল্য নতুন করে উপলব্ধি করবেন। আগে অন্যের স্বীকৃতি পাওয়ার জন্য অপেক্ষা করতেন, এখন বুঝবেন নিজের উন্নতি নিজের হাতেই। অন্যের মতামত গুরুত্বপূর্ণ, কিন্তু তা আপনার সিদ্ধান্ত নির্ধারণ করবে না। 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মানুষ চেনার শিক্ষা। এই সময় আপনি খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন কে আপনার পাশে সত্যিই আছে আর কে শুধু প্রয়োজনে কাছে আসে। আগে হয়তো আপনি সবার জন্য নিজের সময়, শ্রম ও মনোযোগ ব্যয় করেছেন, কিন্তু বিনিময়ে সবসময় সেই সমান মূল্য পাননি। এখন আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে। আপনি আর অকারণে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন না, বরং আপনি দেখবেন যারা আপনাকে বুঝতে চায় তারা নিজে থেকেই আপনার কাছে এগিয়ে আসছে। এই সময় একটি অভ্যন্তরীণ পরিবর্তন ঘটবে, আপনি নিজের সীমা নির্ধারণ করতে শিখবেন। সবকিছুর দায় নিজের কাঁধে তুলে নেওয়ার প্রবণতা কমবে। আপনি বুঝবেন, সব সমস্যা আপনার নয়, সব দায়িত্ব আপনার নয়। এতে আপনার মানসিক চাপ অনেকটাই হালকা হবে। যেসব বিষয়ে এতদিন অতিরিক্ত চিন্তা করতেন, এখন সেগুলো ছেড়ে দিতে শিখবেন। সম্পর্কের ক্ষেত্রেও নতুন উপলব্ধি আসবে। যারা সম্পর্কে আছেন তারা বুঝতে পারবেন কোথায় যোগাযোগের ঘাটতি ছিল। কথা না বলার কারণে বা ভুল বোঝাবুঝির কারণে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা কমানোর সুযোগ আসবে। তবে এর জন্য প্রথম পদক্ষেপ আপনাকেই নিতে হতে পারে। অহংকার ছেড়ে সোজাসাপটা কথা বললে অনেক জট খুলে যেতে পারে। যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে এই সময় নতুন কারো সঙ্গে পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে, কিন্তু তাড়াহুড়ো না করে ধীরে এগোনোই শ্রেয়। পেশাগত জীবনে এই সময় আপনি ধৈর্যের ফল অনুভব করতে শুরু করবেন।
আগে যেসব প্রচেষ্টা ফল দিচ্ছিল না, এখন তার সামান্য ইঙ্গিত দেখতে পাবেন। ছোট ছোট অগ্রগতি আপনাকে বড় আত্মবিশ্বাস দেবে। কেউ হয়তো সরাসরি প্রশংসা করবে না, কিন্তু আপনার উপস্থিতি ও দক্ষতা যে উপেক্ষিত নয়, তা আপনি অনুভব করবেন। এই সময় একটি বিষয় মনে রাখা জরুরি, নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। তুলনা থেকেই অস্থিরতা জন্মায়। আপনি আপনার নিজের গতিতে এগোচ্ছেন, আর সেটাই যথেষ্ট। আপনি যদি নিজের লক্ষ্য স্পষ্ট রাখেন এবং নিয়মিত চেষ্টা চালিয়ে যান, তাহলে বাইরের প্রতিযোগিতা আপনাকে বিচলিত করতে পারবে না। 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত সময়টি আপনাকে ভেতর থেকে শক্ত করবে। বাইরের ঝড় থামবে কিনা তা সবসময় আপনার হাতে নেই, কিন্তু আপনি নিজের ভিতকে মজবুত করতে পারবেন। আপনি উপলব্ধি করবেন, আপনার সবচেয়ে বড় শক্তি হল আপনার মানসিক স্থিরতা এবং আত্মবিশ্বাস। এই সময়ে নেওয়া সিদ্ধান্তগুলো ভবিষ্যতের দীর্ঘ পথের ভিত্তি গড়ে দেবে। এই সময় আপনার ভেতরের ভাবনা ও অনুভূতিতে একটি বিশেষ পরিবর্তন ঘটবে। আগে যেখানে ছোট ছোট বিষয় আপনাকে মানসিকভাবে অস্থির করে তুলত, এখন আপনি সেগুলোকে ভিন্ন দৃষ্টিতে দেখতে শুরু করবেন। আপনি বুঝতে পারবেন যে প্রতিটি ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া জরুরি নয়। কিছু বিষয় সময়ের ওপর ছেড়ে দিলে নিজে থেকেই তার সমাধান বেরিয়ে আসে। এই সময় আপনার চারপাশের পরিবেশও আপনাকে অনেক কিছু শেখাবে। আপনি লক্ষ্য করবেন, যারা সবসময় নেতিবাচক কথা বলে বা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয়, তাদের থেকে স্বাভাবিকভাবেই আপনার দূরত্ব তৈরি হচ্ছে। এটি জোর করে ঘটবে না, বরং আপনি নিজেই অনুভব করবেন যে নিজের মানসিক শান্তির জন্য কিছু মানুষের থেকে একটু দূরে থাকা প্রয়োজন। এতে কোনো সম্পর্ক ভাঙার উদ্দেশ্য থাকবে না, বরং নিজেকে স্থির রাখার প্রয়োজন থেকেই এই পরিবর্তন আসবে। পরিবারের মধ্যেও আপনার ভূমিকা একটু বদলাতে পারে। আগে যেখানে আপনি অনেক কথা চুপ করে সহ্য করতেন, এখন আপনি শান্তভাবে নিজের মতো প্রকাশ করতে পারবেন। এতে প্রথমে অন্যরা অবাক হতে পারে, কিন্তু পরে তারাই আপনার অবস্থান বুঝতে শুরু করবে। এই সময় আপনাকে খুব বেশি কঠোর হতে হবে না, আবার অতিরিক্ত নরম হওয়া চলবে না। সংযতভাবে কথা বলাই হবে আপনার জন্য সবচেয়ে কার্যকর উপায়। পেশাগত দিক থেকে এই সময়টি প্রস্তুতির সময়। আপনি হয়তো বড় কোনো ফল সঙ্গে সঙ্গে পাবেন না, কিন্তু ভবিষ্যতের জন্য একটি ভিত্তি তৈরি হবে। নতুন কিছু শেখার ইচ্ছা বাড়বে, নিজের দক্ষতা বাড়ানোর দিকে মন যাবে। আপনি উপলব্ধি করবেন, শুধু ভাগ্যের ওপর নির্ভর না করে নিজের যোগ্যতাকেও শক্ত করতে হয়। তাই এই সময় যে কোনো নতুন জ্ঞান বা অভিজ্ঞতা আপনার জন্য ভবিষ্যতে বড় উপকার বয়ে আনবে। আর্থিক ক্ষেত্রেও আপনি ধীরে ধীরে সচেতন হবেন। আগে যেখানে অপ্রয়োজনীয় খরচ হয়ে যেত, এখন আপনি নিজের প্রয়োজন আর ইচ্ছার মধ্যে পার্থক্য করতে শিখবেন। আপনি পরিকল্পনা করে চলতে শুরু করবেন এবং এতে আপনার মানসিক নিরাপত্তাবোধ বাড়বে। অর্থের পরিমাণ হঠাৎ খুব বেশি না বাড়লেও অর্থ ব্যবস্থাপনায় আপনার দক্ষতা বাড়বে এবং সেটাই আপনাকে স্বস্তি দেবে। সম্পর্কের ক্ষেত্রে একটি উপলব্ধি আসবে, সব সম্পর্ক ধরে রাখা যায় না, আবার সব সম্পর্ক ছেড়ে দেওয়াও ঠিক নয়। কোন সম্পর্ক আপনার শক্তি বাড়ায় আর কোনটি আপনাকে ক্লান্ত করে, তা বোঝার ক্ষমতা এই সময় বাড়বে। আপনি বুঝতে পারবেন, কম মানুষ থাকলেও সত্যিকারের মানুষ থাকাই বেশি মূল্যবান। এই সময় নিজের সঙ্গে সময় কাটানো আপনার জন্য খুব উপকারী হবে। কিছু সময় একা থাকলে আপনি নিজের লক্ষ্য পরিষ্কারভাবে ভাবতে পারবেন। অনেক দিন ধরে যে সিদ্ধান্ত আপনি পিছিয়ে দিচ্ছিলেন, তা নিয়ে আপনি নতুনভাবে ভাববেন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে আপনি ধীরে বিবেচনা করে এগোতে চাইবেন। 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত এই সময়কাল আপনার জীবনে হঠাৎ কোনো নাটকীয় পরিবর্তনের চেয়ে মানসিক দৃঢ়তা তৈরি করবে। আপনি বুঝতে পারবেন, বাইরের পরিস্থিতি সবসময় আপনার নিয়ন্ত্রণে না থাকলেও নিজের মনকে স্থির রাখা আপনার হাতেই। এই উপলব্ধি আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। এই সময়টা শুধু বাইরের ঘটনা নয়, ভিতরের মানুষটাকেও বদলে দেবে। অনেক দিন ধরে যে অস্থিরতা, অজানা দুশ্চিন্তা বা কারণ ছাড়াই মন খারাপের অনুভূতি হচ্ছিল, তার আসল কারণ আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন। আপনি লক্ষ্য করবেন হঠাৎ করেই কিছু পুরনো স্মৃতি বারবার মনে পড়ছে। এমন মানুষদের কথা মনে পড়বে যাদের আপনি প্রায় ভুলেই গিয়েছিলেন। এটা কাকতালীয় নয়।
এই সময় আপনার রাশিতে চন্দ্রের প্রভাব এমনভাবে কাজ করবে যে অতীতের অসম্পূর্ণ বিষয়গুলো আবার সামনে আসবে, কিন্তু কষ্ট দেওয়ার জন্য নয়, বরং আপনাকে ভিতর থেকে শক্তিশালী করার জন্য। আপনার মনে হবে আপনি অনেককেই জীবনে বেশি গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু তারা আপনাকে সেইভাবে মূল্য দেয়নি। এই উপলব্ধি প্রথমে কষ্ট দেবে, কিন্তু এই উপলব্ধি আপনাকে বাস্তববাদী করবে। আপনি ধীরে ধীরে নিজের গুরুত্ব বুঝতে শুরু করবেন। যাদের জন্য আপনি সবসময় আগে এগিয়ে যেতেন, তাদের জন্য এবার আপনি নিজেকে আটকে রাখবেন। এবং আশ্চর্যজনকভাবে এই পরিবর্তনেই মানুষ আপনাকে বেশি গুরুত্ব দিতে শুরু করবে। এই সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। আপনি কারো কাছ থেকে এমন একটি কথা শুনতে পারেন যা আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেবে। সেটা কোনো বন্ধু, বড় কেউ, অথবা এমন একজন ব্যক্তি হতে পারে যার সাথে আপনার খুব বেশি যোগাযোগ নেই। কিন্তু সেই কথাটাই আপনার সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়াবে। পরিবারের পরিবেশও ধীরে ধীরে পরিবর্তিত হবে। অনেক দিন ধরে পরিবারে ছোটখাটো অশান্তি বা ভুল বোঝাবুঝি চলছিল। এই সময় আপনি নিজেই বুঝতে পারবেন সমস্যার মূল কোথায়। আপনি আগের মতো তর্কে যাবেন না, বরং নীরব থেকে পরিস্থিতি সামলাবেন। আপনার এই শান্ত আচরণই পরিবারে আবার সম্মান ফিরিয়ে আনবে। অর্থের ক্ষেত্রেও একটি ধীরে ধীরে উন্নতির সূচনা দেখা যাচ্ছে। বড় টাকা হঠাৎ হাতে আসবে না, কিন্তু আটকে থাকা টাকা বা যেটা পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন তার একটি খবর আসতে পারে। কেউ আপনার ধার করা টাকা ফেরত দিতে পারে, অথবা পুরনো কোনো কাজের পারিশ্রমিক পেতে পারেন। এই ঘটনাটা ছোট হলেও আপনার আত্মবিশ্বাস অনেক বাড়াবে। কর্মজীবনে আপনি একটা জিনিস বুঝতে পারবেন, সবাই আপনার বন্ধু নয়। কর্মস্থলে কেউ একজন আপনার কাজ লক্ষ্য করছে। সে সরাসরি ক্ষতি করবে না, কিন্তু আপনার ভুলের অপেক্ষায় থাকবে। তাই এই সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া বা অন্যের উপর সম্পূর্ণ ভরসা করা ঠিক হবে না। আপনি যত শান্তভাবে নিজের কাজ করবেন, ততই লাভবান হবেন। এই সময় আপনার মধ্যে নেতৃত্বের গুণটা খুব শক্তিশালী হয়ে উঠবে। মানুষ আপনার পরামর্শ চাইবে। আগে যারা আপনাকে অবহেলা করত, তারাও কোনো সমস্যায় আপনার কাছে আসতে পারে। আপনি যদি এই সময় রাগ বা অহংকার না দেখিয়ে সাহায্য করেন, তাহলে ভবিষ্যতে বড় উপকার পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ঘুম। এই সময় আপনার ঘুমের সমস্যা হতে পারে। রাতে দেরি করে ঘুমানো, হঠাৎ ভোরে উঠে যাওয়া বা অকারণে চিন্তা করা বাড়তে পারে। এটা গ্রহের মানসিক প্রভাবের জন্য। তাই রাতের দিকে মোবাইল কম ব্যবহার করলে এবং মাথা ঠান্ডা রাখলে আপনি দ্রুত স্বাভাবিক হয়ে যাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ, হঠাৎ করে কোনো জায়গায় যেতে ইচ্ছে করবে। ছোট ভ্রমণ বা কাছাকাছি কোথাও যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। এই ভ্রমণটাই আপনার মন পরিষ্কার করবে। এই যাত্রা শুধু ঘোরার জন্য নয়, বরং আপনার জীবনের একটা নতুন পরিকল্পনার সূচনা করাবে। আপনি সেখানে গিয়ে একটা সিদ্ধান্ত নিতে পারেন যা ভবিষ্যতে বড় পরিবর্তন আনবে। ভালোবাসার ক্ষেত্রেও এই সময় অদ্ভুত পরিবর্তন আছে। যদি কারো প্রতি আপনার অনুভূতি লুকিয়ে থাকে, তাহলে আপনি বুঝবেন সেই মানুষটিও আপনাকে লক্ষ্য করছে। আর যদি সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে কথা হওয়ার সম্ভাবনা আছে। তবে আপনাকেই আগে শান্তভাবে এগোতে হবে। এই সময় অহংকার করলে সম্পর্ক আরও দূরে সরে যেতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাবৃন্দ, এই সময় আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন বাইরে নয়, ভেতরে ঘটতে শুরু করবে। আপনি নিজেই লক্ষ্য করবেন, আগের মতো সবকিছুর প্রতি তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখাবেন না। আগে কোনো কথা শুনলেই উত্তর দিতে ইচ্ছে করত, নিজের অবস্থান প্রমাণ করতে চাইতেন, কিন্তু এই সময় আপনি অনেক বিষয় চুপ থেকে পর্যবেক্ষণ করবেন। এই নীরবতাই আপনার শক্তি হয়ে উঠবে। আপনার চারপাশে কিছু মানুষ রয়েছে যারা আপনাকে সবসময় একইভাবে দেখে এসেছে, হয়তো আপনাকে আবেগপ্রবণ, হয়তো একটু জেদি, অথবা হঠাৎ সিদ্ধান্ত নেওয়া মানুষ হিসেবে চিনেছে। কিন্তু এই সময় আপনার আচরণে এমন পরিবর্তন আসবে যা অন্যদের অবাক করবে। আপনি নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে শিখবেন। বিশেষ করে কোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আপনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেবেন না, বরং সময় নিয়ে ভাববেন। এর ফলেই একটি সম্ভাব্য বড় ঝামেলা এড়িয়ে যেতে পারবেন।
এই সময় পুরনো একটি ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। অনেক দিন ধরে কারো সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু সরাসরি কথা না হওয়ার কারণে সমস্যাটা বড় হয়ে গিয়েছিল। এখন হঠাৎ কোনো পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনাদের আবার কথা বলার সুযোগ হবে। প্রথমে অস্বস্তি থাকলেও কথোপকথনের শেষে আপনি বুঝতে পারবেন সমস্যার বড় অংশটাই ভুল ধারণা থেকে তৈরি হয়েছিল। এই ঘটনাটি আপনার মনে এক ধরনের হালকা অনুভূতি এনে দেবে, যেন অনেক দিনের একটা বোঝা নেমে গেল। কর্মক্ষেত্রে বা পড়াশোনার জায়গায় আপনি লক্ষ্য করবেন আপনার ধৈর্য বাড়ার কারণে কাজের ফলও ভালো হতে শুরু করছে। আগে যেখানে তাড়াহুড়ো করে কাজ শেষ করতেন, এখন একটু সময় নিয়ে নিখুঁত করার চেষ্টা করবেন। এর ফলে এমন একজনের নজরে পড়তে পারেন যিনি নির্বে আপনার কাজ পর্যবেক্ষণ করছিলেন। তিনি প্রকাশ্যে কিছু না বললেও ভবিষ্যতে কোনো সুযোগ বা দায়িত্বের সময় আপনার নাম মনে রাখবেন। তবে এই সময় একটি বিষয়ে সতর্ক থাকা দরকার। কেউ আপনার কাছে হঠাৎ করে নিজের ব্যক্তিগত সমস্যা নিয়ে আসতে পারে এবং আপনার কাছ থেকে সিদ্ধান্ত বা সমর্থন চাইতে পারে। আপনি স্বভাবতই সাহায্য করতে চাইবেন, কিন্তু মনে রাখবেন সব সমস্যার দায় নিজের কাঁধে নেবেন না। সহানুভূতি দেখান, পরামর্শ দিন, কিন্তু এমন প্রতিশ্রুতি দেবেন না যা পরে আপনাকেই বিপদে ফেলতে পারে। এই সময় নিজের একাকিত্বের প্রয়োজনও বাড়বে। আপনি হয়তো হঠাৎ করে কিছু সময় একা থাকতে চাইবেন, ফোন কম ব্যবহার করবেন অথবা ভিড় এড়িয়ে চলবেন। এটি খারাপ কিছু নয়, বরং এই নির্জনতায় আপনি নিজের চিন্তাগুলো পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আপনি উপলব্ধি করবেন আপনি আসলে কি চান আর কি শুধু অভ্যাসবশত করে যাচ্ছেন। রাত্রিবেলায় দেরি করে জেগে থাকা বা অযথা দুশ্চিন্তা করা থেকে নিজেকে একটু সরিয়ে আনলে ভালো ফল পাবেন। আপনার মন যত শান্ত থাকবে, সিদ্ধান্ত তত পরিষ্কার হবে। বিশেষ করে ঘুমের দিকে খেয়াল রাখলে শরীর ও মনের ক্লান্তি কমে যাবে এবং পরের দিন কাজের গতি বেড়ে যাবে। এই সময়ে ছোট একটি সুখবরও পেতে পারেন, যা হয়তো আর্থিকভাবে খুব বড় নয়, কিন্তু মানসিকভাবে আপনাকে উৎসাহ দেবে। এটি কোনো খবর, বার্তা বা হঠাৎ প্রাপ্ত সুযোগের মাধ্যমে আসতে পারে। এই ঘটনাটি আপনাকে বোঝাবে আপনার প্রচেষ্টা অদৃশ্য থাকেনি। কন্যা রাশির প্রিয় জাতক জাতিকাবৃন্দ, 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত সময়কে যদি গভীরভাবে বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন শুধু আপনার চিন্তা বা পরিস্থিতি নয়, গ্রহগত প্রভাবও ধীরে ধীরে আপনাকে একটি নির্দিষ্ট পথে ঠেলে দিচ্ছে। অনেক সময় আমরা ভাবি ঘটনাগুলো হঠাৎ ঘটে, কিন্তু আসলে কিছু পরিবর্তনের আগে অদৃশ্যভাবে পরিবেশ তৈরি হয়। এই সময়টাও তেমনি। আপনি হয়তো টের পাচ্ছেন না, কিন্তু আপনার সিদ্ধান্ত, মানুষের আচরণ, এমনকি আপনার মনের ভাবনাও এক অদ্ভুতভাবে বদলাতে শুরু করেছে। এই সময়ে সূর্যের প্রভাব আপনার আত্মসম্মান ও নিজের পরিচয় নিয়ে ভাবতে বাধ্য করবে। আগে আপনি অনেক বিষয়ে চুপ করে মানিয়ে নিয়েছেন, কিছু বিষয় এড়িয়ে গেছেন, কিন্তু এখন ভিতরে ভিতরে এক ধরনের প্রশ্ন জাগবে, আমি কি সত্যিই যা প্রাপ্যতা পাচ্ছি? এই প্রশ্নটাই আপনাকে বদলাবে। আপনি হঠাৎ ঝগড়া করবেন না, কিন্তু আগের মতো সবকিছু মেনে নেবেনও না। আপনার কথাবার্তায় এক ধরনের স্থিরতা আসবে, যা অন্যরা স্পষ্ট বুঝতে পারবে। বুধের প্রভাবে আপনার চিন্তা দ্রুত চলবে। একের পর এক নতুন আইডিয়া মাথায় আসবে। কোনো কাজ বা পরিকল্পনা যেটা আগে আটকে ছিল, হঠাৎ তার সমাধান মাথায় চলে আসতে পারে। এমনও হতে পারে রাতে হঠাৎ কোনো ভাবনা মাথায় এসে আপনি সেটাকে লিখে রাখতে বাধ্য হবেন। এই সময় নিজের মাথায় আসা ছোট চিন্তাকেও অবহেলা করবেন না, কারণ এর মধ্যেই ভবিষ্যতের বড় পরিকল্পনার বীজ লুকিয়ে থাকবে। শুক্রের অবস্থান আপনার সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আপনি লক্ষ্য করবেন মানুষের সঙ্গে আপনার কথা বলার ধরন নরম হয়ে যাচ্ছে। আপনি আগের মতো তর্কে জড়াতে চাইবেন না। এর ফলে সম্পর্কের টানাপোড়েন অনেকটাই কমে যাবে। কোনো পুরনো সম্পর্ক আবার যোগাযোগ করতে পারে, অথবা দীর্ঘদিনের দূরত্ব কমার সুযোগ আসতে পারে। তবে এখানে একটি বিষয় মনে রাখবেন, অতীতকে ফিরিয়ে আনার আগে বর্তমানের বাস্তবতাও বোঝা দরকার। মঙ্গলের প্রভাব আপনাকে কাজের দিকে ঠেলে দেবে, কিন্তু অস্থিরতাও বাড়াতে পারে। মাঝে মাঝে হঠাৎ খুব উৎসাহ নিয়ে কাজ শুরু করবেন, আবার হঠাৎ মন উঠে যেতে পারে। এই ওঠানামাটাই স্বাভাবিক। তাই এই সময় বড় সিদ্ধান্ত হঠাৎ করে না নিয়ে 2 বার ভেবে নেওয়া ভালো।
বিশেষ করে রাগের মুহূর্তে কোনো কথা বা সিদ্ধান্ত নিলে পরে আফসোস হতে পারে। শনি আপনাকে ধৈর্যের শিক্ষা দেবে। আপনি হয়তো ভাববেন সবকিছু খুব ধীরে চলছে, কিন্তু আসলে শনি আপনাকে প্রস্তুত করছে। এই সময় আপনি বুঝবেন, দ্রুত পাওয়া জিনিস দ্রুত হারিয়েও যায়, কিন্তু ধীরে তৈরি হওয়া জিনিস স্থায়ী হয়। তাই বিলম্ব মানেই ব্যর্থতা নয়, বরং ভীত মজবুত হওয়ার প্রক্রিয়া। রাহুর কারণে কিছু বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। এমন কারো কথা শুনে আপনি একবার দোটানায় পড়তে পারেন, বা কোনো প্রস্তাব প্রথমে খুব আকর্ষণীয় মনে হতে পারে, কিন্তু পরে বুঝবেন পুরো বিষয়টি স্পষ্ট নয়। তাই এই সময় যে কোনো কাগজে সই করা, টাকা বিনিয়োগ করা বা কাউকে বিশ্বাস করার আগে ভালোভাবে যাচাই করা জরুরি। কেতু আপনাকে ভেতরের দিকে টানবে। হঠাৎ করে পুরনো স্মৃতি মনে পড়তে পারে, অথবা নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে পারেন। আপনি হয়তো আগের মতো ভিড় বা অকারণ আড্ডায় স্বস্তি পাবেন না, বরং শান্ত পরিবেশ, কম কথা আর নিজের সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করবে। এটাকে একাকিত্ব ভাববেন না, এটি আপনার মানসিক পুনর্গঠন। এই সময় ভগবানের প্রতি বিশ্বাস বা আধ্যাত্মিক চিন্তাও বাড়তে পারে। হঠাৎ করে প্রার্থনা করতে ইচ্ছে করবে, বা কোনো মন্দিরে যাওয়ার ইচ্ছা জাগতে পারে। এর পিছনে কারণ হল আপনার মন স্থিরতা খুঁজছে। আপনি বুঝতে শুরু করবেন, সবকিছু নিজের নিয়ন্ত্রণে নয়, কিছু বিষয় সময়ের ওপর ছেড়ে দিতেও হয়। 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত এই পুরো সময়টাকে তাই শুধু সাধারণ দিন হিসেবে দেখবেন না। এটি আপনার জন্য প্রস্তুতির সময়। বাইরে বড় পরিবর্তন হয়তো এখনই দেখা যাবে না, কিন্তু ভেতরে যে পরিবর্তন শুরু হচ্ছে সেটাই আগামী দিনে আপনার কাজ, সম্পর্ক এবং সিদ্ধান্তকে অন্য পথে নিয়ে যাবে। আপনি ধীরে ধীরে উপলব্ধি করবেন, কিছু দরজা বন্ধ হচ্ছে মানে শেষ নয়, বরং অন্য একটি দরজা খুলবার আগে জায়গা তৈরি হচ্ছে। এই সময় ধৈর্য, সচেতনতা এবং নিজের ওপর বিশ্বাসী হবে আপনার সবচেয়ে বড় সহায়। এই একই সময় পর্বে আপনি লক্ষ্য করবেন বাইরের ঘটনাগুলোর থেকেও বেশি আপনার ভিতরের পরিবর্তন স্পষ্ট হয়ে উঠছে। আগে আপনি অনেক বিষয়কে শুধুই পরিস্থিতি বলে মেনে নিয়েছিলেন, কিন্তু এখন ধীরে ধীরে বুঝতে শুরু করবেন, কিছু কিছু ঘটনা আসলে আপনাকে শেখানোর জন্যই ঘটেছিল। যেগুলোকে আপনি ক্ষতি ভেবেছিলেন, সেগুলোই আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছিল। এই উপলব্ধিটাই আপনার মানসিক শক্তি বাড়াবে। আপনার কাজের জায়গায় একটি অদ্ভুত পরিবর্তন দেখা দিতে পারে। সরাসরি বড় কিছু না ঘটলেও পরিবেশ বদলাতে শুরু করবে। কারো আচরণ হঠাৎ আপনার প্রতি নরম হয়ে যাবে, আবার কেউ দূরত্ব তৈরি করতে পারে। এতে প্রথমে আপনি বিভ্রান্ত হবেন, কিন্তু আসলে এটাই স্বাভাবিক প্রক্রিয়া। আপনার অবস্থান বদলালে মানুষের ব্যবহারও বদলায়। আপনি বুঝবেন, সবাই সবসময় আপনার পাশে থাকার জন্য নয়, কিছু মানুষ শুধু একটি নির্দিষ্ট সময় পর্যন্তই জীবনে থাকে। এই সময় আপনি একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি করবেন, সবকিছু নিজের কাঁধে তুলে নেওয়ার প্রয়োজন নেই। এতদিন আপনি হয়তো পরিবারের অনেক দায়িত্ব চুপচাপ সামলেছেন, কিন্তু এখন মনে হবে আপনাকেও একটু হালকা হতে হবে। আপনি প্রথমবারের মতো না বলতে শিখবেন। আশ্চর্যভাবে এতে সম্পর্ক ভাঙবে না, বরং পরিষ্কার হবে। যারা সত্যিই আপনাকে বোঝে তারা আপনাকে আরও সম্মান করবে। আর্থিক দিকেও একটি ধীর পরিবর্তন চলবে। হঠাৎ বড় টাকা পাওয়ার সম্ভাবনা না থাকলেও আটকে থাকা কোনো বিষয় ধীরে ধীরে মিটতে পারে। কোনো পুরনো পাওনা, পুরনো কথা বা আটকে থাকা কাজ এগোতে শুরু করবে। আপনি বুঝতে পারবেন, টাকা শুধু উপার্জনের ওপর নয়, সিদ্ধান্তের ওপরও নির্ভর করে। আপনি খেয়াল করবেন অপ্রয়োজনীয় খরচ নিজে থেকেই কমে যাচ্ছে, কারণ আপনার অগ্রাধিকার বদলাচ্ছে। মনের দিক থেকে মাঝে মাঝে আপনি পুরনো কিছু স্মৃতি মনে করে নরম হয়ে যেতে পারেন। কারো কথা, কোনো জায়গা বা জীবনের কোনো সময়ের কথা মনে পড়ে মন একটু ভারী লাগতে পারে। কিন্তু এই স্মৃতিগুলো আপনাকে দুর্বল করতে আসেনি, বরং আপনাকে বুঝিয়ে দেবে আপনি কতটা পথ পেরিয়ে এসেছেন। আপনি নিজের আগের অবস্থার সঙ্গে বর্তমানের তুলনা করে বুঝবেন, আপনি আগের থেকে অনেক বেশি শক্ত। গ্রহগতভাবে বৃহস্পতির প্রভাব আপনাকে শিক্ষা ও উপলব্ধির দিকে নিয়ে যাবে। আপনি এমন কিছু শিখতে চাইবেন যা আগে কখনো ভাবেননি। হঠাৎ কোনো বিষয় পড়তে, জানতে বা নতুন দক্ষতা শেখার আগ্রহ তৈরি হতে পারে। এটি হালকা কোনো ইচ্ছা নয়, ভবিষ্যতে এই শেখা জিনিসই আপনার কাজে লাগবে।
চন্দ্রের প্রভাব আপনার অনুভূতিকে তীব্র করবে। কিছুদিন আপনি খুব শান্ত ও স্থির থাকবেন, আবার কিছুদিন অকারণে মন খারাপ লাগতে পারে। এই ওঠানামা নিয়ে দুশ্চিন্তা করবেন না। আপনার মন আসলে পুরনো চাপ ঝেড়ে নতুন ভারসাম্যে আসছে। এই সময় তর্ক এড়িয়ে চলা ভালো, কারণ আপনি নিজেও পরে ভাববেন অপ্রয়োজনীয়ভাবে কথা বেড়ে গিয়েছিল। এই সময় কোনো ছোট ভ্রমণ বা স্থান পরিবর্তনের ভাবনাও মাথায় আসতে পারে। খুব দূরে না হলেও পরিবেশ বদলালে আপনার মন অনেকটা পরিষ্কার হবে। আপনি বুঝতে পারবেন একই জায়গায় দীর্ঘদিন থাকলে চিন্তাও আটকে যায়, আর পরিবেশ বদলালে ভাবনাও নতুন হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি ধীরে ধীরে নিজের সিদ্ধান্ত নিজে নিতে শুরু করবেন। আগে অন্যের মতামত খুব গুরুত্ব পেত, এখন আপনি শুনবেন ঠিকই, কিন্তু শেষ সিদ্ধান্ত নিজের অনুভূতির ওপরই নেবেন। এতে প্রথমে ভয় লাগলেও পরে দেখবেন আপনার সিদ্ধান্ত ভুল হচ্ছে না। এই একই সময়পর্বে আপনার জীবনে একটি বিশেষ ধরনের মনোযোগ তৈরি হবে। আপনি লক্ষ্য করবেন ছোট ছোট বিষয় এখন আপনার চোখ এড়াচ্ছে না। আগে যেগুলোকে সাধারণ ঘটনা ভেবে উপেক্ষা করতেন, এখন সেগুলোর মধ্যেই আপনি ইঙ্গিত খুঁজে পাবেন। হঠাৎ কোনো কথা শোনা, কোনো পুরনো পরিচিতের সঙ্গে অপ্রত্যাশিতভাবে দেখা হওয়া, কিংবা বারবার একই বিষয়ে ভাবনা ফিরে আসা, এগুলো আপনাকে একটি দিকের দিকে ঠেলে দিচ্ছে। মনে হবে যেন আপনাকে ধীরে ধীরে একটি সিদ্ধান্তের জন্য প্রস্তুত করা হচ্ছে। আপনার কর্মক্ষেত্রে একটি নতুন পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে আপনাকে মাঝখানে দাঁড়িয়ে বিচার করতে হবে। দুই পক্ষের মতবিরোধ বা কোনো কাজের দায়িত্ব নিয়ে দ্বিধা, আপনি চাইবেন নিরপেক্ষ থাকতে, কিন্তু শেষ পর্যন্ত আপনার মতামতই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই সময় তাড়াহুড়ো করে কিছু বলবেন না। একটু সময় নিয়ে পর্যবেক্ষণ করুন, কারণ আপনার একটি কথা ভবিষ্যতের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। আপনি বুঝবেন নেতৃত্ব মানে শুধু সামনে থাকা নয়, সঠিক সময়ে সঠিক কথা বলা। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে একটি পুরনো পরিকল্পনা আবার সামনে আসতে পারে। আগে যেটা নানা কারণে আটকে গিয়েছিল, সেটাই নতুনভাবে করার সুযোগ আসবে। তবে এবার পদ্ধতি বদলাতে হবে। আপনি যদি আগের মতো একইভাবে এগোন, ফলও আগের মতোই হবে। নতুন ভাবনা, নতুন যোগাযোগ ও ধৈর্য এই সময় আপনার বড় শক্তি হবে। আপনি লক্ষ্য করবেন আপনি যত শান্তভাবে এগোবেন, কাজ তত দ্রুত পরিষ্কার হতে থাকবে। পরিবারের কারো আচরণ আপনাকে অবাক করতে পারে। যাকে আপনি এতদিন নির্ভরযোগ্য ভাবতেন, সে হঠাৎ ব্যস্ত হয়ে পড়তে পারে। আবার যে খুব একটা আগ্রহ দেখাত না, সে আপনার পাশে দাঁড়াতে পারে। এতে প্রথমে আপনার মন খারাপ হতে পারে, কিন্তু পরে বুঝবেন প্রত্যেক মানুষের জীবনে নিজস্ব সময় ও পরিস্থিতি থাকে। আপনি মানুষকে তাদের অবস্থান অনুযায়ী গ্রহণ করতে শিখবেন, প্রত্যাশা কমবে এবং মানসিক স্বস্তি বাড়বে। গ্রহের সূক্ষ্ম প্রভাবে এই সময়ে আপনার অন্তর্দৃষ্টি বাড়বে। আপনি কোনো কাজ শুরু করার আগে ভেতর থেকে একটি অনুভূতি পাবেন, এটা ঠিক হচ্ছে কিনা। এই অনুভূতিকে অবহেলা করবেন না। অনেক সময় যুক্তি যেখানে পরিষ্কার উত্তর দেয় না, সেখানে আপনার মনের সেই নীরব সংকেত আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। বিশেষ করে নতুন পরিচয়, নতুন চুক্তি বা নতুন প্রস্তাবের ক্ষেত্রে নিজের ভেতরের কণ্ঠকে গুরুত্ব দিন। শরীরের দিকেও একটু খেয়াল রাখা দরকার। খুব বড় অসুবিধা না হলেও ক্লান্তি জমতে পারে। ঘুমের সময় এলোমেলো হলে মনোযোগ কমে যাবে। আপনি লক্ষ্য করবেন শরীর ঠিক থাকলে আপনার চিন্তাও পরিষ্কার হচ্ছে। তাই কাজের মাঝে অল্প বিশ্রাম, সময়মতো খাওয়া ও পর্যাপ্ত জল পান করা এই সময়ে অত্যন্ত জরুরি হবে। আপনার শক্তি নষ্ট হচ্ছে কাজের চাপে নয়, অনিয়মে, এটা আপনি বুঝতে পারবেন। এই সময় কোনো পুরনো জিনিস গুছিয়ে রাখা বা ফেলে দেওয়ার ইচ্ছা হতে পারে। আলমারি, কাগজপত্র, মোবাইলের পুরনো ফাইল, এগুলো পরিষ্কার করতে গিয়ে আপনি অনুভব করবেন শুধু জায়গা নয়, মনও হালকা হচ্ছে। আসলে আপনি অজান্তেই নতুন অধ্যায়ের জন্য জায়গা তৈরি করছেন। পুরনো জট ছাড়লে নতুন সুযোগ সহজে আসে, এই কথাটির বাস্তব অনুভূতি পাবেন।